কোনো রকম রোদ ছাড়া ইনস্ট্যান্ট আমসত্ত্ব এত কম সময়ে বানানো যায়, দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের বিশ্বাসই হবে না যে এগুলো কোনো রকম রোদ ছাড়া আমসত্ত্ব তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পাকা আমের আমসত্ত্ব। কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই ফ্যানের হাওয়ায় কিন্তু আপনারা 1-2 দিনেই বানিয়ে নিতে পারবেন। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি পাকা আম নিয়েছি। এই পাকা আমটা টুকরো টুকরো করে কেটে নেবো খোসা ছাড়িয়ে। এইভাবে হাফ হাফ করে নিচ্ছি। এই চামচের সাহায্যে আমটাকে এইভাবে আলাদা করে নিচ্ছি খোসা থেকে। দেখুন আমটাকে এইভাবে কিন্তু খোসা থেকে আঁটি থেকে আলাদা করে নিয়েছি। এখানে একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে এই আমটা নিয়ে নিচ্ছি। এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। একটুও দানা নেই। তো এটাকে আর স্ট্রেনারে ছাঁকার কোনো প্রয়োজন নেই। আপনাদের যদি মনে হয় ছেঁকে নিতে পারেন। একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড চিনিটাকে কোনোভাবে নাড়াচাড়া করবো না, খুন্তিও লাগাবো না। এখানে একটা ছোট একটা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করছে, ক্যারামেল হতে শুরু করেছে। আলতো হাতে কিন্তু এবার নেড়ে দেবো, কারণ কি নিচে যাতে লাল না হয়ে যায় ওই দিকটাই খেয়াল রাখতে হবে। এক ফোঁটা জল ব্যবহার করা যাবে না। আর এই পাকা আমের আমসত্ত্ব বলুন, কাঁচা আমের আমসত্ত্ব নির্দ্বিধায় আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। কারণ কি পর্যাপ্ত পরিমাণে চিনি দেওয়া হচ্ছে, এতে এক্সট্রা করে আর ভিনিগার দেওয়ার প্রয়োজন হবে না। চিনিটাই প্রিজারভেটিভে কাজ করবে। এবার কিন্তু একটু নেড়ে দিতে হবে, না হলে নিচটা লাল হয়ে যাবে। ক্যারামেল বেশি লাল হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। এই ক্যারামেল বানানোর ক্ষেত্রে একটু সতর্কভাবেই বানাতে হবে, যাতে কোনোভাবে বেশি লাল না হয়ে যায়। এই ক্যারামেলটা হয়ে যাওয়ার পর সরাসরি আমি আমের পেস্টটা দেব। খুবই সাবধানে কিন্তু দিতে হবে, কারণ কি ক্যারামেলটা খুব গরম থাকে। তো ওই সময় একটু সাবধানে আমের পেস্টটা দিতে হবে। চিনিটা দেখুন পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে। এই সময় উনুনের জালটা মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হাইও নয় এবং খুব বেশি লোও নয়। আর ক্যারামেল তৈরি করে নিলে কি হয়, আমের পাল্পটা দেওয়ার পর বেশিক্ষণ জাল দিতে লাগে না। পাকটা খুব সুন্দর হয় এবং কালারটাও খুব সুন্দর আসে আমসত্ত্বের। এই পর্যায়ে আমি আমের পেস্টটা দেব। এটা একটু কিন্তু সাবধানতা অবলম্বন করেই দিতে হবে। প্রথমের দিকে চিনি একটু জমাট বাঁধবে, সেক্ষেত্রে কোনোভাবে ভয় পাওয়ার কারণ নেই। এটা আবার যখন একটু জল ছাড়বে তখন কিন্তু পুরোপুরি মিলিয়ে যাবে ক্যারামেলটা। কন্টিনিউ এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। ক্যারামেলটা দেখতে পাচ্ছেন একদম মিলিয়ে গেছে। আর একটু আধটু আছে, সেটা কিন্তু জাল দিতে দিতে মিলিয়ে যাবে। এদিকে একটা বড় থালা আগে থেকে আমি তেল মাখিয়ে রাখছি। দেখুন পুরোপুরি কিন্তু হয়ে গেছে এখানে। তো আপনারা এই যে ঘনত্বটা দেখছেন, এটা কিন্তু একদমই ঠিকঠাক ঘনত্ব। এই পর্যায়ে নামিয়ে নেব, আর ঠান্ডা হওয়ার পর এটা শক্ত হতে থাকবে। এই যে কখনই বুঝবেন সঠিক পাক হয়েছে আমসত্ত্বে,
ঠিক এরকম ভাবেই ফুটবে আমটা। এই যে, তো এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব। এত হাওয়া দিচ্ছে, দেখুন থালাটাকে এইভাবে ঝাঁকিয়ে দিলেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এই যে এলাচটা দিয়েছিলাম, এলাচটাকে আমি বের করে নেব। এটাকে রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিনিটা পর্যাপ্ত পরিমাণে দেওয়ার কারণে কিন্তু ফ্যানের হাওয়ায় একদিনেই খুব সুন্দরভাবে মানে জেলির আকার ধারণ করবে। তো আপনারা বলতেই পারেন রোদ থাকতে থাকতে রোদ ছাড়াই বা কেন বানাচ্ছেন। অনেকের কিন্তু রোদে দেওয়ার সুবিধা থাকে না, ওই কারণেই কিন্তু ফ্যানের হাওয়ায়ও কিন্তু আমসত্ত্ব খুব সুন্দরভাবেই বানানো যায়। আর সারা বছর সংরক্ষণ করতে চাইলে একটা রোদ খাইয়ে নেওয়া ভালো, কিন্তু না খাওয়ালেও কোনো সমস্যা নেই। তো আপনাদেরকে আমি একদিন পরে দেখাচ্ছি। কাঁচা আমের আমসত্ত্ব যত তাড়াতাড়ি শুকিয়ে যায়, পাকা আমের আমসত্ত্ব একটু দেরি লাগে। কারণ কি, পাকা আমটা রসালো হয়, ওই কারণে। আর দেখুন এখানে আমি ফ্যানের হাওয়ায় যেহেতু শুকিয়েছি, ওই কারণে 2 দিন সময় লেগেছে। ওয়েদারটা খুব বাজে। আর যদি শুষ্ক ওয়েদার বা রোদওয়ালা যদি ওয়েদারটা থাকে, তাহলে কিন্তু একদিনেই খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি আমসত্ত্ব গুলো কত সুন্দর হয়েছে। সাইড গুলো একটু ছাড়িয়ে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। এবার ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। কেউ চাইলে রোল করেও রাখতে পারেন। এই যে দেখুন আমসত্ত্ব গুলো কত সুন্দর হয়েছে। এই যে এইভাবে কেউ চাইলে রোল করেও রাখতে পারেন, আবার কেউ কিন্তু ছোট ছোট পিস করেও রেখে দিতে পারেন। এই যে দেখুন প্লেটে আমি একটা তুলে নিচ্ছি। এইভাবে দেখুন আমি সাজিয়ে নিয়েছি প্লেটে। আর কয়েকটা আপনাদেরকে পিস করেও দেখাচ্ছি। ওরকম পিস করেও কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তার আগে একটা রোদ খাইয়ে নিতে হবে। বছরভর সংরক্ষণ করতে চাইলে একটা ভালো রোদ খাওয়াতে হবে অতি অবশ্যই। এইভাবে ছোট ছোট পিস করে রাখছি, পুরো লজেন্সের মতন, মানে রেখে দেওয়া যাবে। বাচ্চারা যখন খুশি মানে খেতে পারবে বের করে। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন ছোট ছোট কয়েকটা পিস করে নিয়েছি। আপনাদের বিশ্বাসই হবে না যে এগুলো মানে কোনো রকম রোদ ছাড়া আমসত্ত্ব গুলো তৈরি করেছি। আপনারা দেখলেন কত সহজে কিন্তু পাকা আমের আমসত্ত্ব বানিয়ে ফেললাম, তাও আবার কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি গল্পে।